নমস্কার, গানের গল্পে দেবব্রত। এই অনুষ্ঠানের আবার একটা নতুন পর্ব নিয়ে আমি ময়ূক, আমার সঙ্গে রয়েছেন দেবব্রতদা। নমস্কার। নমস্কার। আজ একটা বিষয় দেবব্রতদার কাছ থেকে আমরা জানতে চাইব, এটা বেশ মজাদার। আপনারা সঙ্গে থাকুন, আমার মনে হয় আপনাদেরও বেশ ভালো লাগবে। নমস্কার। যে বিষয়টা নিয়ে আজ কথা বলবো সেটা হচ্ছে, একটা সময় আমরা বাংলা গানের ক্ষেত্রে বেসিক অ্যালবাম পেয়েছি পুজোর সময়, পুজোর গান বা এরকম নানান সময় বেরোতো। আবার আমরা বেশ কিছু সিনেমার গানও পেয়েছি যে গানগুলো অত্যন্ত জনপ্রিয়। আবার একাধারে এরকমও বলা যায় যে অনেক সময় দেখা গেছে যে একটা গান, মানে সিনেমার গান, সেটা প্রথমে যখন রিলিজ হয়েছে সেটা এত পছন্দ হয়েছে শ্রোতার, সেই গানটাই ছবিটাকে হিট করিয়ে দিয়েছে। ঠিক কথা। এরকম হয়েছে, বা এমনও হয়েছে যে হয়তো ছবিটা অতটা দাগ কাটতে পারেনি মানুষের মনে, কিন্তু ছবির কোনো গান আজও মানুষের মনে থেকে গেছে, এরকমও হয়েছে। ঠিক। কিন্তু এরকম কোনো তথ্য আপনার কাছে কি আছে যেখানে এরকম কোনো গান, ছবির গান বিশেষত, যে গানটা হারিয়ে গেছে আর পাওয়া যায়নি? হ্যাঁ, ইতিহাস কিন্তু তেমন কথাই বলে যে অনেক চরিত্র হারিয়ে যায়, মানুষের অনেক পাণ্ডুলিপি হারিয়ে যায়, এবং আমরা দেখেছি অপ্রকাশিত রচনা অনেক পরে বেরোয়। আনন্দবাজার গোষ্ঠীর কাছে হয়তো অনেক অপ্রকাশিত রচনা আছে অনেক সাহিত্যিকের। রবি ঠাকুরের অপ্রকাশিত চিঠি ইত্যাদি ইত্যাদি তো আছেই। তো দেখা যায় যে তার জীবিতকালে যেগুলি প্রকাশ হয়েছে তার একটা মূল্য আছে, কিন্তু যা প্রকাশ হয়নি তারও একটা মূল্য আছে, সেটা কিন্তু পরবর্তীকালে বোঝা যায়। যারা গবেষণা করেন তারা এই নিয়ে বেশ চর্চা করেন যে রবীন্দ্রনাথের অপ্রকাশিত কি আছে, খুব সম্ভবত পাওয়া যাবে না বেশি, কিন্তু আজও পর্যন্ত অনেকেই কিন্তু এই নিয়ে চর্চা করেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অপ্রকাশিত রচনা বেরোলো এই কিছুদিন আগেই, অথবা নজরুলের একটি অপ্রকাশিত নাটক, বা বিজন ভট্টাচার্যের একটি নাটক ইত্যাদি। আমরা মনে হচ্ছে ছোটোবেলায় যেটা নিয়ে খুব হইচই করতাম সেটা হচ্ছে পুজোর গান। পুজোর গানে তখনকার দিনের যারা মানে গায়ক গায়িকা ছিলেন এবং তখনকার দিনের যারা রেকর্ড কোম্পানি, তারাও কিন্তু এটাকে একটা মস্ত বড় নিষ্ঠা ভরে এটাকে দেখতো, এবং 6-7 মাস আগে থেকেই কিন্তু শুরু হতো। কে কার সুরে গান গাইবেন, কে কার কথাতে গান গাইবেন, এটা নিয়ে একটা মোটামুটি আলোচনা হতো বম্বেতে বসে বা কলকাতায় বসে। এরকম হয়েছে যে সুরকাররা বম্বে থেকে কলকাতায় এসছেন, বা গায়ক গায়িকারা এখানে এসছেন। লতা মঙ্গেশকরের তো অনেক গানই আছে যেটা পুজোর গান, বেসিক গান যেগুলি বলে। কিন্তু এমন অনেক ছায়াছবি আছে যেগুলি ভীষণভাবে তখনকার দিন হিট করেছিল, তারপরে হয়তো হিট করেনি, এমনও ছবি আছে, কিন্তু তার গান অসম্ভব হিট করেছে। আমি বলবো যে 50 দশকের অনেক ছায়াছবি আছে, আজকের দিনে তো প্রজন্ম দেখেইনি হয়তো। হারানো সুর, সপ্তপদী, অগ্নি পরীক্ষা, সাপমোচন ইত্যাদি ইত্যাদি, ইন্দ্রাণী, বা তার আগেকার যে কিছু বই, এগুলির গান তো অসম্ভব ভালো। আজও সেই গান শোনে লোক, মঞ্চে সেই গান আজও গাওয়া হয়। ঠিক তেমনি 40-এর দশকে বেশ কিছু ছিল ছবি, যেমন মুক্তি সিনেমা 1937-এ হয়েছিল, অত বড় প্রমথেশ বড়ুয়া, কানন দেবীর মুক্তি, সেখানে আজ সবার রঙে রং মেশাতে হবে এই গান ছিল। তারও আগে সবাক চলচ্চিত্র যখন 1931-এ হয়, তখন থেকে কিন্তু এই গান, এবং তারপরে রায়চাঁদ বড়াল যখন লিপ দিলেন একটা ভাগ্যচক্র বলে একটা বইতে, লিপ দেওয়া শুরু করলেন, তখন কিন্তু গানের জগৎ এবং সিনেমার জগৎটা আরও বিস্তৃত হলো। যে তখন গায়ককেই যে গান গাইতে হবে তা নয়, নায়ককেই যে গান গাইতে হবে তা নয়, বাইরের লোকেরাও গান গাইতে পারেন। এবার দেখা গেল যে তখনকার দিনে একটা বই বেরিয়েছিল, তাতে নজরুল গিয়ে 17টা গানের সুর দিয়েছিলেন একটা বইতে। 17টা, নাগিন সিনেমাতে 7টা গান ছিল। এবং তারপরে বেশ কিছু হয়েছে, যদি আমাদের সম্ভব হয় একটা অনুষ্ঠান করা যাবে নজরুলের পরিচালনা। এবং পরবর্তীকালে শোনা গেছে যে হলিউডে বোধহয় একটা বই বেরিয়েছিল, তাতে নাকি 71টা গান ছিল। সেটা কথা কি ছিল আমরা জানি না, কারণ 71টা গান যদি 2-3 মিনিটেরও হয়, সেটা 210 মিনিটের হয়ে যাবে শুধু গানেই। সেটা বোধহয় ওই গীতিনাট্যের মতোই ব্যাপার। এবারে যেটা খুব আলোচনার বিষয় হচ্ছে, এমন কিছু গান যেগুলি লোকেরা হয়তো শুনতেই পেত না, কারণটা
যে ওই ছায়াছবিটাই প্রকাশ পেল না। অনেক ছায়াছবি আছে যেটা খুব হুল্লোড় করে তার সূচনা হয়েছিল, কিন্তু বাক্সবন্দী হয়ে পড়ে রইল বিভিন্ন কারণে। একটা কারণ হতে পারে যে প্রযোজক মারা গেলেন, পরিচালকের আর ইচ্ছে রইল না, টাকা পয়সার কোনো বাকবিতণ্ডা শুরু হলো, নায়ক নায়িকা সরে গেলেন, অনেক কিছু কারণ হতে পারে। আর একটা হতে পারে প্রকাশ পায়নি, তার কারণ হচ্ছে তখনকার দিনে সরকারের কোনো নিয়ম নীতি হয়তো লঙ্ঘন হয়েছে, সেটাও হতে পারে। তা এরকমই বেশ কিছু গান আছে, 2-3টে গান আছে যেটা আমরা সবাই জানি, এবং সেখানে কেন যে এটা রিলিজ হয়নি এবং কেন হলো না বা কেন আমরা গানটা জানলাম সেই নিয়ে আমরা আলোচনা করি। এই গানটা হচ্ছে সবার জানা গান। তার আগে ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই যে 1957 কথা, কিন্তু তার আগে 1951 সালে একটা বই বেরোলো বাজি। সেই বাজিতে আছেন গীতা দত্ত আর গুরুদত্ত। আচ্ছা, গুরুদত্ত তিনি ছিলেন কিন্তু কর্ণাটকী ব্রাহ্মণ, সারস্বত ব্রাহ্মণ। এই দীপিকা পাড়ুকোনেরই পূর্বপুরুষেদের একজন। এনাদের পাড়ুকোন ফ্যামিলি ছিল, তার একটা বড় নাম ছিল, এবং সেই নাম ছিল হচ্ছে বসন্ত কুমার শিবশঙ্কর পাড়ুকোন। আচ্ছা, তিনি আসলেন বম্বেতে। তার আগে উনি উদয়শঙ্করের আলমোড়াতে উদয়শঙ্করের গ্রুপে গান নাচ শিখেছেন, গানও করেছেন, কিন্তু মদ্যপান তখন থেকেই ওনার শুরু, বদভ্যাস, সেই জন্যে ওনাকে ওখানে রাখা হয়নি। কিছুদিন কলকাতাতেও ছিলেন। তো ওখানে গিয়ে উনি একটা দারুণ হিট বই করলেন, বাজি। আচ্ছা, তারপরে যা হয়, গায়িকার সাথে প্রেম হলো, গীতা দত্ত। তিনি গীতা দত্ত হলেন, তার আগে ছিলেন গীতা রায়চৌধুরী। তিনি মাদারীপুর ফরিদপুরের মেয়ে, মানে দেশভাগের আগেই ওখানে চলে গিয়েছিলেন, মা বাবার সঙ্গেই থাকতেন বম্বেতে। অসম্ভব সুন্দরী, কাজল নয়না যাকে বলে। এবং তার আগে তো উনি হিট গান করেই গেছেন, তুমি যে আমার। তাই হারানো সোলের এই তুমি যে আমার গানটাতে মনে আছে হেমন্তবাবু বলেছিলেন যে এই গান আর পৃথিবীর কেউ নেই যে এরকমভাবে গাইতে, এত সুন্দর গাইতে পারে। লতার কথা মাথায় রেখেও উনি এই কথাটা বলেছিলেন। তো এই হচ্ছেন গীতা দত্ত। ওখানে বাজি অসম্ভব হিট করলো, দুজনের মধ্যে প্রেম আরও গভীরতর হলো, 2 বছরের মধ্যে বিয়ে করে ফেললেন। আচ্ছা, ঠিক যেভাবে বিয়ে করেছিলেন কিশোর কুমার, রুমা গুহ ঠাকুরদা। ওই গানের মধ্যেই ওদের আলাপ হয়েছিল। বিয়েটা খুব জাঁকজমক করে হলো। আজকালকার দিনের যে বিয়ে হয়, দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং বা রণবীর কাপুর, আলিয়া ভাট, এদের মতোই বিয়ে হয়েছিল। সাজিয়েছিলেন কে? সাজিয়েছিলেন গীতা বালি, কন্যাকে, এবং সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন রুমা গুহ ঠাকুরদা। বাহ, যেহেতু বাঙালি, হ্যাঁ, গীতা বাঙালি, বয়সে বোধহয় একটু ছোটই। দারুণ বিয়ে, জাঁকজমক করে বিয়ে হলো, দারুণ চললো। কিন্তু তারপরে পরেই যা হয়, একটু ভাঙনও ধরলো। তার কারণ একজন তৃতীয় নারী এসে গেলেন, মানে তৃতীয় ব্যক্তি এসে গেলেন। তৃতীয় ব্যক্তি হচ্ছেন ওয়াহিদা রহমান। তিনি সংসারে ভাঙন ধরালেন, এবং সেই ভাঙন এমন পর্যায়ে পৌঁছলো যে মদ্যপান শুরু হলো আমাদের গুরুদত্তের। কিন্তু গুরুদত্তের একটা ওই নতুন কিছু অভিনব কিছু করার একটা তাগিদ ছিল ভীষণভাবে। তা উনি হঠাৎ, ঠিক তখন কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের ভাঙন ধরেছে খুব তাড়াতাড়ি। পুত্রকন্যা হয়েছে, কিন্তু আর জোড়া লাগছে না এমন সম্পর্ক। 57 সালে উনি ঠিক করলেন একটা বই করবেন, বাংলা বই। কেন না, পৃথ্বীরাজ কাপুর অনেক আগে এই বইটি করেছিলেন, নাম ছিল গৌরী। গৌরীর কাহিনীও ছিল একদম চমকপ্রদ। কি না, একজন ঠাকুর গড়ে ভাস্কর, তিনি দুর্গা ঠাকুর গড়তে গড়তে একটি মহিলাকে দেখলেন রাস্তায়, এবং পরে ভাবলেন, আরে এই মুখেই তো আমি দুর্গা ঠাকুরের প্রতিমা করি, এ তো সেই নারী। এবং পরবর্তীকালে যখন এই কাহিনীর মধ্যেই আছে, দেখলেন শবযাত্রা যাচ্ছে, এবং সেদিনকাই দুর্গাপূজার ভাসান। এই ভাসানের সময় একটি শবযাত্রাকে দেখে চমকে উঠলেন, আরে এই শবযাত্রায় যে মহিলাটি, যিনি মারা গেছেন, তিনি তো আমারই চেনা সেই মহিলা। মানে কাহিনীর মধ্যে মোচড় আছে, মেলোড্রামা আছে। এই কাহিনীটি নিয়ে ঠিক হয়ে গেল যে বইটা হবেই। সুরকার কে হবে? সুরকার হবেন শচীন দেব বর্মন।
আচ্ছা শচীন দেব বর্মনের প্রিয় গীতিকার তখন গৌরীপ্রসন্ন মজুমদার। আচ্ছা তিনি গৌরীপ্রসন্নকে বলেন যে তুমি আমার সঙ্গে এসো, বম্বেতে থাকো, তুমি হচ্ছে আমার বাংলার সাহির লুধিয়ানভি। বাহ সেই গৌরীপ্রসন্ন মজুমদার দুটো গান লিখলেন এবং সুর দিলেন শচীন দেব বর্মন। একটা গান হচ্ছে ও জানি ভোমরা কেন কথা কয় না, আচ্ছা খুব নামকরা গান। আর একটা ছিল হচ্ছে বাঁশি শুনে আর কাজ নাই। আচ্ছা সেই যে দুটোই ডাকাতিয়া মাসি। সে যে ডাকাতিয়া আবাসী, এই দুটোই কিন্তু তৈরি হয়েছিল শুধুমাত্র ওই 1957 সালের গৌরী ছবিতে প্রয়োগ করার জন্যে। এবং আজও ইউটিউব ভিডিও দেখা যায় যে 57 সালের ও ভোমরা কেন কথা কয় না এই গানটি কিন্তু গীতা দত্তের কণ্ঠেই আছে। আচ্ছা কিন্তু ভাগ্যের এমন ফের যে বইটা আর তৈরি হলো না, বইটা বন্ধ হয়ে গেল। এত সুন্দর গান শচীন কর্তা তো ছেড়ে দেবেন না। তার আগে একটা ভাগ্য ভালো যে গীতা দত্তের কণ্ঠে গানটা হয়েছে, কিন্তু কেউ কিন্তু সিনেমাটা আর দেখেননি। আচ্ছা এই দুটো গান তখন তার পারিপার্শ্বিক জগতও তাকে চাপ দিতে লাগলো, এই গানটা আপনি গান, এই গানটা কিন্তু ওনার গাওয়ার কথা নয়, এই গানটা গাওয়ার কথা গীতা দত্তের। গানটা গাইলেন উনি। আজকের দিনে আমরা বাঙালিরা এই গানটা জানি মূলত শচীন দেব বর্মনের কণ্ঠে রেকর্ড করা গান হিসেবে। এই হচ্ছে একটা অপ্রকাশিত ছবি। তারপরে খুব অবাক ব্যাপার, গীতা দত্ত এবং গুরু দত্তের হয়তো সাময়িকভাবে আবার সম্পর্কের একটু স্বাভাবিকতা এসেছিল, এবং কলকাতাতে যখন উনি ছিলেন তখন অনেকের সাথে যোগাযোগ করতেন। বিমল মিত্রের সাহেব বিবি গোলাম তার ঠিক পরে পরেই হলো, সেখানেও গীতা দত্ত, এবং সেখানেই সেই হেমন্ত মুখোপাধ্যায় তখন দারুণ রমরমা ব্যাপার বম্বেতে, সেই সুন্দর গান, সেই আমাদের বাংলা গান থেকে ওখানে প্রয়োগ করলেন উনি, খুব নামকরা গানগুলি। সেই অলিরও কথা শুনে বকুল হাসে, তারই হিন্দি গান, আচ্ছা না যাও সাইয়া, হ্যাঁ। মনে হয়েছে তো। এইগুলি কি সুন্দর তখনকার দিনে হতো। তখন আর একবার চেষ্টা করলেন উনি একটা বই করবেন, এবং সেই বইটা ছিল হচ্ছে খুব সম্ভবত নাম ছিল অভয় ও শ্রীকান্ত। আচ্ছা অভয় ও শ্রীকান্ত আবার ভাবলেন গীতা দত্তের সঙ্গে করবেন, আচ্ছা আবার ছুটলেন আপনি কলকাতাতে তখন কানন দেবী অবসর নিয়েছেন, কিন্তু কানন দেবী তার স্বামীর সঙ্গে একটা ফিল্ম প্রোডাকশন কোম্পানি চালান, হরিদাস ভট্টাচার্য। সেই হরিদাস ভট্টাচার্য এক সময় ছিলেন রাজ্যপালের ওই এডিকং যেকে বলে, যার রাজ্যপালকে উনি আগে নিয়ে যান মোটর বাইকে করে, বড় চেহারা ছিল, তা উনি না করে দিলেন গানটা। ওই বইটা হলো না, ওই বইটা পরে মালা সিনহা আর বসন্ত চৌধুরী করেন। আচ্ছা তারপরে তো খুবই মর্মান্তিক ঘটনা, অতিরিক্ত ঘুমের ওষুধ, মদ্যপান, এই দুই করেই মারা গেলেন আমাদের গুরুদত্তের চলে যাওয়ার পরে গীতা দত্ত মদ্যপান শুরু করলেন, লিভারের 12টা বাজলো, তিনজন ওনার পুত্রকন্যা ছিলেন। শেষের দিকে মনে আছে 72 সালে বোধহয় বাসু চ্যাটার্জির একটা বই ছিল, তার নাম ছিল অনুভব। সেই অনুভবে বোধহয় একটা গান ছিল মেরি জান মুঝে জানে না দো জান না কাহো মেরি জান, সেটা উনি গেয়েছিলেন। এটাই শেষ। তারপরে উনিও মারা যান সামান্য 30-এর আগেই, 30-এর কোটা পার হতে না হতেই গুরুদত্ত মারা যান। ওই 40-এর শুরুতেই উনি মারা যান হচ্ছে গীতা দত্ত, 2 নক্ষত্র পতন। এটা হচ্ছে তখনকার। আর একটা দিয়ে আমি শেষ করব যে অপ্রকাশিত গান কিভাবে হারিয়ে যায়, কিছুতেই জনপ্রিয় হয় না। এই দুটো গান জনপ্রিয় হয়েছে, তার কারণটা হয়েছে শচীন কর্তা গেয়েছেন। অনেকেই জানেন না যে ভারতবর্ষে একটি কাহিনী নিয়ে সবথেকে বেশি সিনেমা হয়েছে। যেমন টারজানকে নিয়ে বা শার্লক হোমসকে নিয়ে অনেক বিদেশে ছবি হয়েছে। এই ছবিটি হচ্ছে দেবদাস, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাস কাহিনী নিয়ে শরৎচন্দ্র বলেছিলেন, ওটা তো আমি বোতলের পর বোতল শেষ করে লিখেছি, আমার নিজেরই মনে নেই কি লিখেছি। এবং দেবদাস, অনেকেই বলে দেবদাসে যা রয়্যালটি, তার যে সামগ্রিক মূল্য, সেটা যদি এখন বেঁচে থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে কতখানি যে পেতেন। কেন হালামলের দেবদাস আমরা জানি শাহরুখ খান প্রোডাকশনসে হয়েছে। একটা সময় মনে হলো অনেক তো দেবদাস হয়েছে, আমাদের প্রমথেশ বড়ুয়াও করেছেন, দিলীপ কুমারও করেছেন, আবার শাহরুখ খানও করেছেন।
1975-76 গুলজার ঠিক করলেন দেবদাস করবেন। গুলজার কিন্তু বেশিরভাগ সময় উনি গান লেখেন, কিছু কিছু গান কিন্তু কিছু কিছু বইও কিন্তু উনি পরিচালনা করেছেন। মাচিস যেমন একটা, তেমন বোধহয় এর অনেক আগে ছবি করেছেন অনেক উনি, ছবি হ্যাঁ। করেছেন, ইসের মৌসম করেছেন। তো এই সময় উনি মনে করলেন যে করবেন নাটক। নায়িকা বাছা হয়ে গেল, পারোকে বাছা হলো, চন্দ্রমুখীকে বাছা হলো। পারো হলেন হেমা মালিনী, চন্দ্রমুখী হবেন শর্মিলা ঠাকুর, এবং দেবদাস কে হবেন অনেকেই ভাবতে পারছে না দেবদাস কে হবেন। দেবদাসের ওই রূপটা কার ফুটে উঠবে, উনি ধর্মেন্দ্রকে ঠিক করলেন। যাই হোক, ধর্মেন্দ্রকে ঠিক করা হলো। তার আশেপাশেই কিন্তু ওই শোলের সেই ধর্মেন্দ্রর ওই মাতলামি করার, সেই ট্যাঙ্কে উঠে মাতলামি করা, আমি জানি না সেটা নিয়ে উনি প্রভাবিত হয়েছিলেন কিনা, কিন্তু বইটা না হলো না যে কোনো কারণে। শুটিংটা হয়ে গেল, ওই গানের শুটিং আগে হয়ে যায়। এই গানটা আর.ডি. বর্মনকে সঙ্গীত পরিচালক করেছিলেন গুলজার। গুলজার আসলে আর.ডি. বর্মনের ভীষণ ভক্ত ছিলেন। আর.ডি. বর্মনও পারস্পরিক শ্রদ্ধাতে দুজনে দুজনকে অনেক সম্মান করতেন। এই গানটি ছিল কুহু কুহু কোহেলিয়া। আজও যদি ইউটিউব ঘটা যায়, লতা মঙ্গেশকরের গলায় এই গানটি শোনা যায়। আর.ডি. বর্মন এই গানটা গাইলেন বটে, বা আর.ডি. বর্মন সুর করলেন বটে, কিন্তু গানটা মূলত গেয়েছিলেন কুহু কুহু কোহেলিয়া কুহরিল মহুয়া বনে। ওখানে ছিল আম্বুয়া তালে, আম্বুয়া মানে হচ্ছে আম গাছ হিন্দিতে, বাংলায় ছিল কুহরিল মহুয়া বনে। কুহু কুহু কোহেলিয়া কুহরিল মহুয়া বনে। গানটি কিন্তু প্রথমে সুর করেছিলেন এবং লিখেছিলেন আর কেউ নয়, নজরুল ইসলাম। 1941 সালে শেষ জীবনের যখন উনি মানসিক রোগে শিকার হননি, সেই সময় হিন্দুস্তান রেকর্ডে উনি শচীন দেবকে দিয়ে এই গানটা গাইয়েছিলেন। তা সেই গান ঘুরে ফিরে বাবার হাত ধরে ছেলের হাতে গেল, ছেলে লতা মঙ্গেশকর দিয়ে গাওয়ালেন, কিন্তু গানটি সিনেমাটায় আসলো না। এই হচ্ছে অপ্রকাশিত গানের। এরপরে দেখা যায় যে অনেক বড় বড় সুরকার, আমাদের আর.ডি. বর্মনও আছেন, অনেক সুরকার, কিন্তু তখনকার দিনে অনেক সুর হতো, অনেক ছবি হতো, ওই সুরকারকে দিয়েছেন, কন্ট্রাক্ট সাইন করিয়েছেন, কিন্তু বই আর শেষ হয়নি। এরকম 12-14টা গান আছে, যার বাংলা আছে হয়তো আমাদের কাছে। একটা গান আছে কি হবে আর, পুরানো দিনের কথা ভেবে, সেই গানটা একটা হিন্দি আছে, তাকে হিন্দি কিন্তু আমরা জানি না, ওই অপ্রকাশিত ফিল্ম তারই একটা গান। তো এরকম বেশ কিছু রত্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাগ্য আমাদের ভালো যে এগুলি প্রকাশিত হয়েছে, যেটুকু পেয়েছি সেটুকু। সিনেমা হয়তো হয়নি, কিন্তু গানটা তো হয়েছে। বেশ, এটাও একটা খুব ভালো তথ্য আমরা পেলাম আপনার থেকে, এবং এগুলো সম্ভব হচ্ছে আপনার এই গান সংক্রান্ত যে তথ্য সংকলন এবং তথ্য খুঁজে বার করার যে নেশা, সেটা রয়েছে বলেই। ধন্যবাদ, আমারও ভালো লাগলো। এরকমভাবে আরও তথ্য আমাদের জন্য নিয়ে আসুন, আপনি আরও বেশি তথ্য সংগ্রহ করুন, এটা আমাদের আপনার কাছে বলা রইল। ধন্যবাদ, নমস্কার। এই পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে।